ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম নাজমুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, যিনি নাজমুল হককে শহীদ জিয়ার আদর্শ সৈনিক ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে মনে করেন। তিনি উল্লেখ করেন, নাজমুল হকের বাড়িতে কয়েক মাস আগে আগুন দেওয়া হয়েছিল এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল হকের পরিবার, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাবেক সহদপ্তর সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা বিএনপির সদস্য ডাক্তার মোফাক্কারুল ইসলাম ও অন্যান্যরা। বিস্তারিত থাকছে নাতিমুল হকের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন নাজমুল হককে শহীদ জিয়ার আদর্শ সৈনিক এবং আদর্শবান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নাজমুল হক জীবদ্দশায় দেশ ও দলের জন্য কাজ করেছেন, কোনো জমি দখল বা চাঁদাবাজি করেননি। তিনি আরও জানান, কয়েক মাস আগে নাজমুল হকের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, যেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। সভায় উপস্থিত ছিলেন নাজমুল হকের বড় ছেলে নাহিদুল হক, যিনি তার পিতার সততা এবং রাজনৈতিক অবদান তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, কৃষক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বিএনপির ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্ব প্রকাশ করেন। এছাড়া তারা দেশে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। সভার মাধ্যমে নাজমুল হকের জীবন, কর্ম, সততা ও রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।